ওসব তো হয়ে যাবে, কিন্তু আগে আপনাকে আপনার চাকরদের শিক্ষা দিতে হবে। নইলে যদি আমি শিক্ষা দিতে নামি তবে কি হবে আপনি জানেন। এরপর সে ম্যানেজারকে অভিনবের সঙ্গে যা ঘটেছে সব খুলে বলল। শুনে ম্যানেজারের রক্ত গরম হয়ে উঠল। ওদিকে যখন অভিনব আর বলরাজ ম্যানেজারের কেবিনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই অন্যদিকে সুইমিং পুলের ধারে এক বলিষ্ঠ লোক কালো চশমা পরে দাঁড়িয়েছিল। তার গলায় মোটা সোনার চেন, হাতে হুইস্কির গ্লাস, আর সে এক মেয়ের গাল সুহাগ করে স্পর্শ করছিল। হঠাৎ তার কানে পায়ের শব্দ এলো। দেখা গেল তার সেক্রেটারি দৌড়ে আসছে। সেক্রেটারি কাছে এসে বলল, স্যার, খবর এসেছে, টাইগার ফিরে এসেছে। এ কথা শুনেই লোকটা মেয়ের গাল থেকে হাত সরিয়ে নিল, মাথা হালকা ঝাঁকিয়ে সিগার ধরালো। সেক্রেটারি আরও কিছু বলার আগেই সে বলল, এখন নয়, সে তো সবে এসেছে, একটু লাফালাফি করতে দাও, কিন্তু এবার খাঁচায় ভরার ভুল করা যাবে না। সেক্রেটারি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। তখন পাশে দাঁড়ানো মেয়েটি জিজ্ঞেস করল, টাইগার কে? তুমি এই সাহেবের চেক কাকে জিজ্ঞেস করে ছিঁড়েছ? অভিনবের জন্য সাহেব শব্দ প্রণবের শুনতে ভালো লাগলো না। সে বলল, স্যার, এই ডেলিভারি বয় জাল চেক নিয়ে বাঙ্কে এসেছিল। ও কি ভেবেছে আমরা এখানে লটারি খুলে বসেছি? আমি ওর চেকের ইনফরমেশন কম্পিউটারে চেক করেছিলাম, কোনো প্রাসঙ্গিক ডেটাই ছিল না। সত্যি বলছে? ম্যানেজার জিজ্ঞেস করলেন। এটা শুনে প্রণব হতবাক হয়ে গেল, আর অভিনব মনে মনে হাসল। প্রণব হচ্চকিয়ে বলল, আমি আজ থেকে আপনাকে মিথ্যে বলা শুরু করলাম কেন? তুই জানিস এই ডেলিভারি বয় কার চেক নিয়ে এসেছে? আকরম স্যারের। কি? হ্যাঁ, তুই যা করেছিস তা ঠিক ছিল, কিন্তু যদি আকরম স্যার জেনে যায় যে তুই ওনার চেকের এই দশা করেছিস, তাহলে ও তোর সঙ্গে কি করবে জানিস তো? ম্যানেজার বললেন। আকরমের নাম শুনেই প্রণবের অবস্থা খারাপ হয়ে গেল। তখন ম্যানেজার বললেন, একটা কাজ কর, টেপ আর এই ফাঁটা চেকটা নিয়ে প্রতিটা টুকরো জুড়ে দে। কি স্যার? আমি তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি। না স্যার, আমি কি করলাম? সাব্বাস, এটা তুই শুনতে পেয়ে গেলি, কিন্তু আগের কথাটা শুনতে পেলি না। শেষে প্রণব মনোযোগ দিয়ে চেকটা জোড়া লাগিয়ে ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার সেটি দেখে প্রণবকে বাইরে যাওয়ার ইঙ্গিত করলেন। প্রণব বেরিয়ে যেতেই ম্যানেজার ভেতর থেকে দরজা বন্ধ করে অভিনবের দিকে এগিয়ে এলেন। টাইগার, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? আগে এটা বলুন, আপনি আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি ওনার টিমের একজন সদস্য, ম্যানেজার বললেন। তখন বলরাজ বলল, টাইগার ফিরে এসেছে, কিন্তু মন্টি ফিরে আসা পর্যন্ত কেউ কিছু জানতে পারবে না, নইলে খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলরাজ ঠিক বলছে টাইগার। আমাদের সিংহের দলে এক নেকড়ে ঢুকে পড়েছে, যে আমাদের খবর শত্রুদের দিচ্ছে। সাবধানে থাকতে হবে। নেকড়ে মানে গুপ্তচর? অভিনব জিজ্ঞেস করল। বলরাজ উত্তর দিল, হ্যাঁ, এ নিয়ে মন্টি তোমাকে বিস্তারিত বলবে। ততদিন গুহা থেকে বেরোনো যাবে না, এই অন্ধকারে থাকতে হবে। এদিকে আমাদের তোমার বাবা মানে আমাদের সঞ্জয়ের খুনিকেও খুঁজে বের করতে হবে, আর এই নেকড়ে কারা তাও জানতে হবে। এই দলে আর কার কার সঙ্গে দেখা করা বাকি আছে? এই গ্রুপে আছেন মন্টি, আকরম, বলরাজ, আমি মানে ডিকে, ইক্কা, পার্কার আর আলানা। আলানা মানে আমাদের দলে একজন মেয়ে আছে? হ্যাঁ, এর আগে ওর মা এই পদে ছিলেন, 1 বছর আগে মারা যান। তারপর আলানা এসেছে। টাইগার, সে মেয়ে নয়, আগুন, ঝড়, জলা অঙ্গারার মতো। আমি জীবনে আলানার মতো কাউকে দেখিনি। বুদ্ধি, সাহস আর তেজ তিনটেই ওর আছে। আমি বুঝতে পারছি না, অভিনব বলল। বলরাজ কাছে এসে বলল, জেদি। ওর সামনে আমার জেদ কিছুই না। গ্রুপে একটি মাত্র মেয়ে হলেও ওর সঙ্গে পেরে ওঠা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। এ কথা শুনেই অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। আলামাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য কঠিন কাজ হতে চলেছে।
তুমি ওর সঙ্গে শিগগিরই দেখা করবে, কিন্তু সে তোমার সঙ্গে দেখা করবে কিনা জানা নেই। হা 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 হা। তবু আমার মনে হয় টাইগারের জন্যে ওকে রাজি করানো কঠিন হবে না। বলরাজ বলল, যেমন ভেবেছিলাম এই লোক তেমন নয়। বলরাজের কথা শুনে ডিকের কান খাড়া হয়ে গেল। সে বলরাজের দিকে তাকিয়ে বলল, টাইগার কি তোমাকে রিঙে ফেলে দিয়েছিল? এইটা শুনে বলরাজ হেসে উঠল আর মাথা নেড়ে হ্যাঁ বলল। ডিকেও হেসে উঠল। শেষে ডিকে বলল, তোমার কত টাকার দরকার? আমি চেক লিখে দিচ্ছি, আক্রমের অফিস থেকে ইস্যু করিয়ে নেব। আমার এখন 1 কোটি টাকা দরকার, বাকি 49 কোটি আমার নতুন অ্যাকাউন্টে জমা দিও। এটা শুনে ডিকের টাকা আনতে বেরিয়ে গেল। ডিকে যেতেই অভিনব বলরাজের কাছে এসে বলল, একটা কথা বলবো? তুমি আলানার বিষয়ে কিছু জানো? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।